ডিজিটাল অ্যারেস্ট, যারা এখনও এই শব্দটার সাথে পরিচিত নন তারা আজকে ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে নেবেন। আর এই ভিডিওটা হয়তো আপনাকে ডিজিটাল অ্যারেস্টের মতো ঘটনার হাত থেকে রক্ষা করতে পারে। আজ থেকে 50 বা 100 বছর আগে যদি আপনি চলে যান তাহলে তখনও চুরি ডাকাতির মতো ঘটনা ছিল, আর সেগুলো আজও আছে, কিন্তু পার্থক্য একটাই, তখন সেগুলো হতো সামনাসামনি। আপনি বাড়ি থেকে রাস্তায় বেরিয়েছেন, আপনার কোনো জিনিস চুরি হয়ে গেল অথবা ডাকাতি হয়ে গেল, কিন্তু আজকে আপনি ঘরে বসে থেকেও আপনার জিনিস হারিয়ে ফেলতে পারেন, আপনার অর্থ আপনি হারিয়ে ফেলতে পারেন। আর এতটাই উন্নত হয়েছে আজকের এই ডিজিটাল যুগ। আর এই ডিজিটাল যুগে যদি আপনি ডিজিটাল অ্যারেস্টের শিকার না হতে চান তাহলে আপনাকে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। আর কিভাবে আপনি এই ডিজিটাল অ্যারেস্টের হাত থেকে বাঁচবেন আমরা সেটাই আপনাদের সাথে আজ আলোচনা করব। নমস্কার, আমি সুদীপ ভট্টাচার্য আর আপনারা দেখছেন বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্য। আজকের ভিডিওতে আমরা জানবো ডিজিটাল অ্যারেস্ট কি, ডিজিটাল অ্যারেস্টের মতো ঘটনা কেন ঘটছে, যদি আপনি ডিজিটাল অ্যারেস্টের শিকার হন তাহলে আপনি কি করবেন এবং এর থেকে বাঁচার সহজ উপায় কি। আজকের সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। এই সমস্ত তথ্য আমরা আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা আপনারাও আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই সম্পর্কে সচেতন হতে পারে। ডিজিটাল অ্যারেস্ট কি? আপনি বাড়িতে বসে আছেন, আপনার একটা ফোন আসলো, আপনি ফোনটা হাতে নিয়ে রিসিভ করলেন এবং আপনার ফোনের অপর পাশ থেকে কেউ একজন বলল ইউ আর ডিজিটালি অ্যারেস্টেড, অর্থাৎ আপনাকে ডিজিটালভাবে অ্যারেস্ট করা হচ্ছে। আর এটা শোনা মাত্রই আপনার পরাণ পাখি যেন উড়ে গেল। আপনি ভাবলেন যে কিভাবে আপনি ডিজিটাল অ্যারেস্ট হলেন, আর আপনি তখনই তার কাছে বললেন স্যার এটা কিভাবে হলো স্যার, আমি তো কিছু করিনি, ইত্যাদি ইত্যাদি। আর তখনই সে আপনাকে আরও চেপে ধরবে। সে বলবে যে আপনি আপনার আধার কার্ড দিয়ে বেআইনি কাজ করেছেন, আপনার মানিব্যাগে বেআইনি জিনিস পাওয়া গেছে, আপনি বেআইনি কাজের সাথে যুক্ত আছেন, আপনার আধার কার্ড নাম্বার এই, আপনার নাম অমুক, আপনার বাড়ি অমুক জায়গায়। আর এই সব তথ্য যখন আপনাকে সে বলবে তখন আপনি এমনিই ঘাবড়ে যাবেন। এখন একজন সাধারণ ফ্যামিলির একজন সাধারণ মানুষকে যদি ফোন করে বলা হয় যে আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হচ্ছে, তাহলে সে কিন্তু কি করবে এটাই ভেবে পাবে না। সে তখন ওই স্যারকে বলবে যে আপনি আমাকে এর হাত থেকে বাঁচান, কিন্তু স্যার তো আর আপনাকে বাঁচানোর জন্য নয়, ফাঁসানোর জন্য ফোন করেছে। আর এইভাবে ফোনের অপর প্রান্তে যে পুলিশ অফিসারের সাথে আপনি কথা বলছেন হয়তো সে আদেও কোনো পুলিশ অফিসারই নয়, সে পুলিশ সেজে আপনাকে ফোন করেছে আপনাকে ফাঁসানোর জন্য। বর্তমানে এই ধরনের স্ক্যাম অনেক বেড়ে গেছে। আপনাকে মনে রাখতে হবে কোনো পুলিশ অফিসার আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করতে পারে না। কোনো পুলিশ অফিসার আপনাকে ফোন করে বা ভিডিও কলে আপনার সাথে কথা বলবে না এই ডিজিটাল অ্যারেস্টের বিষয়ে। তাই যদি কেউ আপনাকে এই ডিজিটাল অ্যারেস্ট বিষয়ে ফোন করে তাহলে প্রথমেই ঘাবড়ে যাবেন না। স্ক্যামাররা প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করার চেষ্টা করছে, কিভাবে মানুষকে ফাঁসানো যায়, কিভাবে মানুষের কষ্টের উপার্জিত পয়সা নিজেদের পকেটে আনা যায়। আর এই জন্য আপনাকে সবসময় সাবধান হতে হবে। আপনাকে প্রথমেই জানিয়ে রাখি যে ডিজিটাল অ্যারেস্ট বলে কিছুই হয় না। ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো শব্দই আমাদের সংবিধানে নেই, আমাদের আইনে নেই। তাই কেউ যদি আপনাকে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখায় তাহলে ভয় পাবেন না, আপনাকে সচেতন হতে হবে। আপনি তাকে পরিষ্কার জানিয়ে দেবেন যে আপনার নিকটবর্তী থানাতে আপনি গিয়ে যোগাযোগ করবেন, আপনি এখন ফোন রাখতে পারেন। আপনাকে এই ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখানো হচ্ছে তার একটাই কারণ, আপনার কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া। যখনই আপনাকে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখানো হবে আপনাকে বলা হবে আপনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে, আপনার সমস্ত টাকা পয়সা আর আপনি অনলাইনে লেনদেন করতে পারবেন না, আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হবে। হয়তো আপনাকে এটাও বলা হবে যে যদি আপনার কেসটা কোর্টে ওঠে তাহলে আপনার জেল এবং জরিমানা দুটোই হতে পারে। আর এই সমস্ত সব কথা শুনে সাধারণ মানুষ ভয় পেয়ে যাচ্ছে এবং তাদেরকে বলছে স্যার আমার ব্যাপারটা একটু দেখুন, যদি আমার কেসটা কোর্টে না ওঠে, যদি আপনি নিজে হাতে কেসটা মিটিয়ে নিতে পারেন তাহলে ভালো হয়। আর এই জায়গাতেই তারা আসল ফাঁদ পেতে রেখেছে। তারা এই কথাটা শোনার পরেই আপনাকে অফার দেবে। আপনি যদি চান আপনার অ্যাকাউন্টের টাকা আপনি একটা ভার্চুয়াল অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারেন, আর তাহলে আপনি আপনার টাকাগুলো লেনদেন করতে পারবেন। আর যদি আপনি সেই ভার্চুয়াল অ্যাকাউন্টে আপনার টাকা ট্রান্সফার করেন তাহলে আপনার টাকা চলে গেল স্ক্যামারদের পকেটে। আর যদি আপনাকে বলা হয় যে এই কেসটা কোর্টে তোলা হবে না, তার জন্য আপনাকে সেই পুলিশ অফিসারকে 10,000, 20,000 বা 50,000 বা 1 লাখ, 10 লাখ যে কোনো অ্যামাউন্ট হতে পারে দিতে হবে। আর আপনি তাকে বললেন ঠিক আছে আমি এই টাকাটা আপনাকে দিয়ে দিচ্ছি,
আপনি চেষ্টা করুন যাতে আমার কেসটা আর কোর্টে না ওঠে। এইভাবে যদি সাধারণ মানুষ ভয় পেতে থাকে তাহলে কিন্তু ডিজিটাল স্ক্যামাররাও এইভাবে ডিজিটাল অ্যারেস্ট করবে। তাই আপনাকে সচেতন হতে হবে। কোনো মুহূর্তেই কোনো কাউকে অনলাইনে টাকা পাঠাবেন না। কোনো কাউকে ভয় পেয়ে বা ডিজিটাল অ্যারেস্টের ভয়ে তাকে কোনো অ্যামাউন্ট পে করবেন না। তাহলেই আপনি এই ডিজিটাল অ্যারেস্টের হাত থেকে বাঁচতে পারবেন। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে এরকম ঘটনা আপনার সাথে কেন হবে? দেখুন, বর্তমান দিনে ডেটা বিক্রি হচ্ছে জলের দামে। আপনি যে কোনো জায়গায় আপনার মহামূল্যবান ডেটা দিয়ে দিচ্ছেন। যেমন সিম তোলার সময় আপনি আপনার আধার কার্ড নাম্বার দিচ্ছেন। আপনি কোনো জায়গাতে ইএমআই করতে গিয়ে সেখানে আপনার ব্যাংকের ডিটেলস, আপনার আধার কার্ড, আপনার প্যান কার্ড, যাবতীয় তথ্য তাকে সাবমিট করছেন। আর এই সমস্ত জায়গা থেকে তারা আপনার ডেটা নিয়ে আপনাকে ফাঁসাচ্ছে। আপনার অজান্তেই আপনার সমস্ত মহামূল্যবান ডেটা চুরি হয়ে যাচ্ছে আর আপনি কিছুই করতে পারছেন না। তাই যে কোনো জায়গায় আপনার মহামূল্যবান ডেটা আপনি দেবেন না, কারণ সেখান থেকে আপনার ডেটা যদি চুরি হয় তাহলে কিন্তু আপনি এরকম সমস্যায় পড়তে পারেন। এই ভিডিওটা আপনার ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করুন, যাতে সবাই এই ডিজিটাল অ্যারেস্ট সম্পর্কে সচেতন হতে পারে। শুধুমাত্র আপনি নিজে সচেতন হলেই হবে না, আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকেও সচেতন হতে হবে। হয়তো আপনি বাড়িতে নেই, আর সেই সময় আপনার ফ্যামিলির অন্য কেউ এই ডিজিটাল অ্যারেস্টের শিকার হলো। তাই আপনাকে এই বিষয়টা নিয়ে সবার সাথে আলোচনা করতে হবে এবং সবাইকে শেয়ার করতে হবে। যত বেশি এই ভিডিওটা আপনারা শেয়ার করবে তত বেশি মানুষ এই জিনিসটা নিয়ে সচেতন হতে পারবে। আর যারা স্ক্যামাররা বসে আছেন ডিজিটাল অ্যারেস্ট করবেন বলে, তারা এই স্ক্যাম ছেড়ে পালাতে বাধ্য হবেন। তাই আপনারা সবাই এই সচেতনতামূলক ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করুন এবং যত বেশি আপনি শেয়ার করবেন তত বেশি মানুষের আপনি উপকার করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।